আবু তোহা মোহাম্মদ আদনানের শাশুড়ি কি বললেন জানলে আপনিও অবাক হয়ে যাবেন। চলুন তাহলে শুনে আসি। সারাদিন গরুর মতো ঘুমায়, সারা রাত্রি মোবাইল নিয়ে বসে থাকে, আমার মেয়েটাকে বসায় রাখে। আমি অবাক হই যে আমার মেয়ের মাথাটা নষ্ট করে দিছে হুজুর। আমার মেয়ের অনেক মাথা ছিল, অনেক জ্ঞান ছিল, অনেক কিছু করতে পারতো। যেমন মাথায় আঘাত করছে, এমন অন্তরে আঘাত করছে, এমন বিয়ে বিয়ে বলে আঘাত করছে, ভালোবাসি বলে আঘাত করছে। চতুর্দিকের আঘাতে আঘাতে আমার মেয়ের অনেক মাথা নষ্ট হয়ে গেছে। অনেক অনেক নারী লিপ্স, তার চোখের হেফাজত নাই। সে অনেক, আমি বইলা শেষ করতে পারবো না। কিন্তু সে অহংকারী, যে নিজের দোষ নিজে জানে যে এটা আমি দোষ করছি, এটা আমার অন্যায় করছি, কিংবা এটা আমার গুনাহ হয়েছে, সে তওবা করে ফিরে আসে। কিন্তু সে যা করে সে মনে করে এটাই ঠিক। সারা রাত্রি মোবাইল নিয়ে বসে থাকবো আর আমার মেয়ের সাথে খেউ খেউ ঘেউ ঘেউ করবো, অমুকরে ভালোবাসি, তমুকরে ভালোবাসি, তুমি একটু আমাকে বিয়ে করায় দাও, তুমি আমাকে একটু বিয়ে করায় দাও। জনাব আবু তোহা আদনান তার স্ত্রী বলেছে, যেটুকুন উনি লাইভে বলেছে এটা 100 ভাগের ভিতরে 10 ভাগ, আরো 90 ভাগ প্রকাশ করে নাই কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। ওনার স্ত্রী ওনার স্টেটমেন্টে যে বিষয়গুলো তুলে ধরেছে ফেসবুক যোগাযোগ মাধ্যমে, তার শাশুড়ির একটা বক্তব্যে তার শাশুড়ি বলেছে যে সে নামাজের ক্ষেত্রে একেবারে বেখবর। আমি আসলে দীর্ঘদিন যাবৎ পারিবারিকভাবে সাফার করে আসছি। তাকে নিয়ে আমি অনেকবার বসার চেষ্টা করেছি, সমাধানের জন্য কথা বলতে চেয়েছি। সে কথা বলারও সে সুযোগটুকু দিত না। সে প্রচন্ড রকম অহংকারী, স্বেচ্ছাচারী, স্বাধীনচেতা মানুষ। এবং প্লাস আমি যে দেখি সে তার নানান ফাউন্ডেশনের কার্যক্রমের নামে সে তাকে যে মানুষ ফিনান্সিয়ালি হেল্প করে, এই টাকাটা দিয়েও। তাহলে ভাবুন, এখানে একজন বক্তা হয়ে সে অপরকে জ্ঞান দেয়, কিন্তু নিজের পরিবারকে সে সান্ত্বনা দিয়ে রাখতে পারে না। আর কথায় আছে না, অপরকে থুতু মারতে গেলে নিজের গায়ে থুতু পড়ে। আপনারা কি জানেন, একসময় আবু তোহা মোহাম্মদ আদনান নিজে নেশায় পড়ে অনেক আহলুল হাদিসরাকে গালি দিয়েছেন এবং থুতু মেরেছেন। চলুন তাহলে সেই ভিডিওটা দেখানো হোক। আজ সেই থুতু তার নিজের গায়ে পড়ছে। হ্যাঁ, এই ইহুদিদের শ্রেণীর ঘুমটাওয়ালা আছে যাদের নাম শুনলেই পিছন দিয়ে দৌড় দেয়। হ্যাঁ, এই ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধ হচ্ছে এখন। ওই সময় ইহুদিদের পক্ষ নিয়ে কথা বলে। এরা আমাদেরকে বলে যে এরা খারেজি হয়ে গেছে, এদের আকীদা ঠিক নাই, এদের মানহাজ ঠিক নাই। তুমি যে আকীদা লালন করে তুমি ইসরায়েলের পক্ষ নাও, তোমার ওই আকীদার মুখে আমি থুতু নিক্ষেপ করি। তুমি যে মানহাজের কথা বলে তুমি মুজাহিদ ভাইদের বিরুদ্ধে অবস্থান নাও, তোমার এই আকীদার উপর, মানহাজের উপর আমি থুতু নিক্ষেপ করি। গবাদি পশুগুলোকে এখান থেকে সরায় দেন আল্লাহর ওয়াস্তে। পিছনে যে ভলান্টিয়ার আছেন, কিছু পশু প্রাণী এখানে আছে, এদেরকে সরিয়ে দিন আল্লাহর ওয়াস্তে। যিনি উত্তর দিয়েছেন, যদি কেউ কাউকে গরু ছাগল বলে, তিনি তো আর গ্রাম ছাগল, কি ঠিক আছে না? এই যারা রেকর্ডিং করতেছে ইউটিউব, যাদের মাধ্যমে আমাদের বক্তব্য সারা পৃথিবীর সকল বাংলাভাষীদের কাছে পৌঁছে যায়, জাপান যায়, ইউরোপে যায়, আমেরিকা যায়, দক্ষিণ কোরিয়া যায়, ফ্রান্সে যায়, বাঙালি আছে যেখানে, আমাদের ওয়াজ চলে যায় সেখানে, সবগুলা মিডিয়া কর্মীরে দাম্ভিকতার সাথে বলতেছেন সবগুলা গবাদি পশু। যদি ঠিক আছে না, যদি আপনাদেরকে বলি যে আপনারা আদব শিখার জন্য এখানে আসিয়েন না, এটা আদব শিখানোর মাহফিল না। এই মাহফিল আদব শেখানোর জন্য নয়, শিক্ষিতদের জন্য। আদব শিখার জন্যই তো এসেছি। ইসলামের তাহজিব, তামাদ্দুন, কালচার, সিভিলাইজেশন, আচার আচরণ, আরকান আহকাম, এগুলোই তো আদব, এগুলোই তো মূল জিনিস।